আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসহাবে কাহাফ অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত শব্দার্থ, সরল অনুবাদ, ব্যাকরণিক বিশ্লেষণ, সংক্ষিপ্ত তাফসীর ও শানে নজুল সহ আমপাড়ার দরসুল কোরআন কোর্সে সূরাতুন নাজিআত এর প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফীকুম। সূরাতুন নাজিআতের প্রথম দর্সে আমরা কি কি বিষয়ে আলোচনা করব সেটা এক নজরে দেখে আসি। সূরাতুন নাজিআত এর প্রথম দর্সে আমরা পাঁচটি বিষয় আলোচনা করব: শব্দার্থ, সরল অনুবাদ, ফেল বা ক্রিয়ার বিশ্লেষণ, ইআরাব বা শব্দের শেষের হরকতের কারণ, পাঁচ সংক্ষিপ্ত তাফসীর। আর প্রথম দর্সে আমাদের আলোচ্য বিষয় সূরাতুন নাজিআতের 1 থেকে 10 আয়াত পর্যন্ত। একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা প্রত্যেকটা ক্লাস যখন করব তখন আমাদের দেখতে হবে যে আজকের ক্লাসে কি কি ব্যাকরণিক বিষয় আলোচিত হয়েছে, ব্যবহার হয়েছে। ওই বিষয়গুলো আমরা যদি আরবি ব্যাকরণের বই থেকে এক নজর দেখে আসি তাহলে আমাদের জন্য এটা খুব সহজ হবে। আমরা যারা যে বই পড়ে, আরবি ব্যাকরণের বই পড়ে আরবি শিখেছি, আমরা সেটা করতে চেষ্টা করতে পারি। যেমন আমাদের আসহাবে কাহাফ অনলাইন মাদ্রাসাতে আমরা একটি বই পড়িয়ে থাকি, কোরআনী আরবি ভাষা শিক্ষা কোর্সে। ইতিমধ্যে আপনারা অনেকে সেটা পড়েছেন এবং দেখেছেন হয়তো। সে বইটি আমরা আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি। সহজ ভাষায় সহজ কোরআনী আরবি ভাষা ও বেসিক থেকে অ্যাডভান্স সহজ কোরআনী আরবি ভাষা শিক্ষা। আমরা আমাদের বইয়ের মধ্যে যত ব্যাকরণিক বিষয় আছে সেগুলোর রেফারেন্স আমরা এখানে দিয়েছি। আমরা আমাদের এই কোর্সে প্রত্যেকটা ক্লাস শুরুতে আমরা আলোচনা করব যে এই আজকের ক্লাসে কি কি ব্যাকরণিক বিষয় আছে সেটা আমাদের এই সহজ কোরআনী আরবি ভাষা এই বইয়ে কত নম্বর দর্শে কত নম্বর পৃষ্ঠা আছে সেটা আমরা উল্লেখ করব। আপনারা যদি আমাদের এই দর্সুল কোরআনে যুক্ত হওয়ার আগে বইয়ের ওই ওই দর্শগুলো এক নজর দেখে আসেন তাহলে এগুলো বোঝা আপনাদের জন্য অনেক সহজ হবে আশা করি ইনশাআল্লাহ। তো চলুন দেখা যাক আজকে সূরাতুন নাজিআতের 1 থেকে 10 আয়াত পর্যন্ত কি কি ব্যাকরণিক বিষয় আমরা পাবো। প্রথমত আমরা পাবো হরফুল জরের ব্যবহার, যেটা আমাদের বইয়ের 39 নম্বর পৃষ্ঠা বেসিক লেভেলের 12 নম্বর দর্শে আছে। দ্বিতীয়ত আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল, এই টপিকটি আমরা ব্যবহার পাবো, যেটি আমাদের বইয়ের 49 নম্বর পৃষ্ঠা বেসিক লেভেলের 15 নম্বর দর্শে আছে। তৃতীয়ত আমরা মাআরিফা ও নাকেরার ব্যবহার পাবো। শব্দের শুরুতে, আরবি শব্দের শুরুতে আলিফ লাম হলে আল, যেমন আলহামদু, আল কিতাবু, শব্দের শুরুতে আল এর ব্যবহার, এটা আমরা পাবো 25 নম্বর পৃষ্ঠা বেসিক লেভেল 7 নম্বর দর্শে। চতুর্থত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আরবি ভাষা এবং কোরআনুল কারিমে প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে এবং কোরআনের একটা আয়াত কিংবা একটা লাইন এমন পাওয়া কঠিন যেখানে এই মুদাফ এবং মুদাফ ইলাইহির ব্যবহার নেই। এজন্য আমি বলবো আপনাদেরকে যে এই মুদাফ মুদাফ ইলাইহির ব্যবহার আমাদের 3টা ক্লাসে আমরা আলোচনা করেছি। 8, 9, 10, 11, 9, 10, 11 এই 3 ক্লাসে বেসিক লেভেলে আমরা মুদাফ মুদাফ ইলাইহি নিয়ে আলোচনা করেছি। আপনারা 9, 10, 11 এই 3টি ক্লাস খুব গুরুত্বের সাথে বারবার দেখবেন আশা করি। পঞ্চম বিষয় হলো মাফউলুন বিহি এবং মাফউলুল মুতলাক। বিশেষ করে সূরাতুন নাজিআতের 1 থেকে 10 আয়াত পর্যন্ত যে আয়াতগুলো আছে এখানে প্রচুর পরিমাণ মাফউলুল মুতলাক এর ব্যবহার আছে। এজন্য আমি আপনাদেরকে আরো বিশেষভাবে এই মাফউলুল মুতলাক এবং মাফউলুল বিহি, যেটা আমাদের বইয়ের 166 নম্বর পৃষ্ঠায় অ্যাডভান্স লেভেলের 25 নম্বর ক্লাসে আছে, সেটা আপনাদেরকে আমি বিশেষভাবে সাজেস্ট করব। এতক্ষণ ছিল আমাদের ক্লাসের সহায়ক আলোচনা, যেটা আমাদের জন্য আরবি ভাষা এবং সূরাতুন নাজিআতের প্রথম 10 আয়াত বুঝতে সহায়ক হবে এমন কিছু আলোচনা। এবার চলুন আমরা আজকের মূল আলোচনাতে ফিরে যাই। সূরাতুন নাজিআত এর আজকে দর্শে প্রথম আয়াতে আমরা শব্দার্থ পাবো মাত্র 3টি। সূরাতুন নাজিআতের প্রথম আয়াতটি যদি আমাদের বুঝতে হয়
তাহলে তিনটি শব্দার্থ খুব মজবুত ভাবে আমাদের সবাইকে শিখতে হবে। চলুন দেখার চেষ্টা করি। ওয়ান্নাজিআতি গরকা, এখানে তিনটি শব্দ। একটা হলো ওয়া, এই ওয়া এটা হলো হার্ফ। আমরা জানি কালিমা বা পার্টস অফ স্পিচ আরবিতে তিন প্রকার: ইসিম, ফেল, হার্ফ, যেটা আমাদের বইয়ের একদম প্রথমে 1 নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছি। তো ওয়া এটা হার্ফ, এটা হারফুল jar। আমরা আজকে ক্লাসে কিন্তু আপনাদেরকে সাজেস্ট করেছি যে হরফুল jar আমাদেরকে পড়তে হবে। হরফুল জারের মধ্যে এই আলোচনাটা আছে। ওয়া এটা হরফ, অর্থ হলো শপথ। নাজিআতুন এর বহু বচন নাজিআত। যেমন দেখেন অন্নাজিআতি, এখানে নাজিআতুন মূল শব্দ, অর্থ হলো প্রাণ হরণকারী, প্রাণ উৎপাটনকারী ফেরেশতা। আমরা বলি না উপড়ে ফেলা, উৎপাটন করা, মূলোৎপাটন করা, মূলকে উপড়ে ফেলা। তো নাজিআত এটা বহু বচনের শব্দ, প্রাণ হরণকারী, এটা একটা ইসিম। আচ্ছা, গরকুন অর্থ হলো ডুব, ডুব দেয়, আমরা ডুব দিই সাঁতার কাটতে গিয়ে। তো ডুব, কঠোর, দুই রকম অর্থেই ব্যবহার হয়। এবার আমরা সরল অনুবাদ বুঝবো। ওয়ান নাজিআতি গরকা, ওয়া মানে শপথ, নাজিআত মানে আহ প্রাণ হরণকারী, আহ উৎপাটনকারী। তাহলে ওয়ান নাজিআতি প্রাণ উৎপাটনকারী গণের শপথ। প্রাণ উৎপাটীগণ কারা? প্রাণ উৎপাটনকারী হলো ফেরেশতা। ওয়ান নাজিআত, এখানে ফেরেশতা শব্দটা আমরা উল্লেখ করে বলবো, প্রাণ উৎপাটনকারী ফেরেশতাগণের কসম। আচ্ছা, কিভাবে প্রাণ উৎপাটনকারী? গরকা অর্থ হলো ডুব দিয়ে, ডুব দিয়ে প্রাণ উৎপাটনকারী ফেরেশতাগণের শপথ। আবার গরকুন শব্দের আরেকটা অর্থ আমরা পড়েছি কঠোর। এইভাবে যদি আমরা কঠোর অর্থ গ্রহণ করি তাহলে অর্থ হবে অন্নাজিআতি প্রাণ উৎপাটনকারী ফেরেশতাগণের শপথ, গরকা কঠোরভাবে, কঠোরভাবে প্রাণ উৎপাটনকারী বা প্রাণ হরণকারী ফেরেশতাগণের শপথ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা ফেইলের আলোচনা করব। সূরাতুন নাজিআতের 1 নম্বর আয়াতে কোনো ফেল ব্যবহার হয়নি, আলোচ্য আয়াতে কোনো ফেল নেই। এবার আমরা এখানে ইআরাবের আলোচনা করব। ইআরাব অর্থাৎ শেষ অক্ষরের হরকত কেন এবং কি হয়েছে সে বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দেখুন, ওয়া এটা হলো একটি হরফুল jar শব্দ, যেটা মাবনি। মাবনি মানে যে শব্দের শেষে কোনো পরিবর্তন হয় না, যে শব্দের শেষে কোনো পরিবর্তন হয় না কখনো, এরকম শব্দকে বলা হয় সাধারণভাবে মাবনি নামে আমরা চিনি। তো যে শব্দটার শেষে কোনো পরিবর্তন হয় না, মাবনি, ওর শেষের অক্ষরের হরকত নিয়ে আমাদের আলোচনার কোনো প্রয়োজন নেই। ওয়া এটা মাবনি শব্দ। তারপরে নাজিআত, নাজিআত এই শব্দটা মূলত নাজিআতি ছিল না, এখানে নাজিআতি রূপে ব্যবহার হয়েছে, কিন্তু মূল শব্দ কিন্তু নাজিআতুন। শব্দার্থ ভোকাবুলারি যখন ব্যবহার হবে নাজিআতুন, তাহলে বাক্যের মধ্যে যে নাজিআতি ব্যবহার হয়েছে, নাজিআতি, তুনের জায়গাতে তি কেন হলো? দেখেন, পূর্ববর্তী হরফুল jar যে ওয়া আছে, এই ওয়া এর কারণে, ওয়া হরফুল জারের কারণে আহ জ্বরের এরাব, জেরের এরাব, হ্যাঁ, জের হয়েছে, জ্বর। এই এরাবের আলোচনাটা আমাদের বুঝতে হবে। তো জ্বরের এরাব জের হয়েছে, আর শুরুতে আলিফ লাম থাকায় শেষে তানবিন হয়নি। এখানে জের হয়েছে কিসের কারণে? ওয়াও এর কারণে। আর এক জের হয়েছে, দুই জের না হয়ে এক জের হয়েছে আলিফ লামের কারণে। আলিফ লাম তানবিন হতে বাধা দেয়। তো আমরা বুঝলাম ওয়াও এর কারণে জের, আলিফ লামের কারণে সিঙ্গেল, তানবিন হয়নি। আচ্ছা, এবার আমরা বুঝবো গরকা। গরকা শব্দটা এটা মাফউলুন মুতলাক হয়েছে, মাফউলুন মুতলাক। মূলত এই গরকা শব্দটা, এখানে একটা উজ্জ বাক্য আছে। আমরা জানি মাফউল, মাফউল বা অবজেক্ট হওয়ার জন্য ভার্ব লাগবে, ভার্ব ছাড়া অবজেক্ট হতে পারে না। তো এখানে আমরা গরকাকে মাফউলুন মুতলাক বলছি, তাহলে তো এর জন্য কি দরকার? ভার্ব দরকার, তো ভার্ব তো নেই এখানে। এই জন্য দেখেন আমরা এখানে লিখেছি গরকা শব্দটি মূলত গরকুন ছিল, গরকুন।
শব্দটি উজ্জ একটা ক্রিয়া, যে ক্রিয়াটা এখানে উজ্জ আছে, লুকায়িত আছে। যেমন আমরা অনেকে বলি কোথায় কোথায় যাচ্ছ, বলে বাড়িতে। তো শুধু বাড়িতে এই কথাটা পূর্ণাঙ্গ কথা না, তার আগে কিন্তু আরো আছে। বাড়িতে কি? বাড়িতে আমি যাচ্ছি। এই যাচ্ছি আমি, এই কথাটা এখানে কিন্তু উল্লেখ করা হয় না। জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ, বলে বাড়িতে। বাড়িতে এর আগে আমি যাচ্ছি এই কথাটা কিন্তু সাধারণত উল্লেখ করা হয় না। তো এটাকে বলা হয় উজ্জ। তো এই যে গরকা, এর আগে একটা উজ্জ ক্রিয়া আছে, সেটা হলো ইয়ানজিআনা। ইয়ানজিআনা নাজউন শব্দের অর্থ হলো উৎপাটন করা। ওয়ান্নাজিআত, এটা আসছে ইয়ানজিআনা এর থেকে। ইয়ানজিআনা এর মাফউলুন মুতলাক হওয়ায় নসবের ইআরাব দুই জবর হয়েছে। হ্যাঁ, মাফুলে মুতলাকের হরকত দুই জবর হয়েছে এবং আলিফ হয়েছে। পূর্ণ বাক্যটা কেমন হবে? পূর্ণ বাক্যটা হবে ওয়ান্নাজিআতি, উৎপাটন, প্রাণ উৎপাটনকারী ফেরেশতাগণের কসম। ইয়ানজিআনা, যারা উৎপাটন করে। কিভাবে? নাজআন গরকান, ডুব দিয়ে। ডুব দিয়ে উৎপাটন করে বা কঠোরভাবে উৎপাটন করে। তো উৎপাটন করে এই কথাটা উজ্জ আছে, মাফউলুল মুতলাকের ফেল। তাহলে আমরা বলতে পারি নাজআ, এটা মূলত মাফউলুল মুতলাক। আর মাফউলুল মুতলাকের সিফাত হলো গরকা। গরকা এটা মাফউলুল মুতলাকের সিফাত। তাহলে নাজআ এটা মৌসুফ, গরকা এটা সিফাত। আমরা জানি মৌসুফ আর সিফাতের হরকত একই রকম হয়। আশা করি বুঝতে পেরেছেন। এটা যদি কেউ না বুঝে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বিস্তারিত আমি বুঝিয়ে বলতে রাজি আছি। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন পার্সোনাল ভাবে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সময় দেবো ইনশাল্লাহ। আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে এই ক্লাসের আপনারা হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক দেখতে পাবেন। একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেখতে পাবেন। এই লিঙ্কে আপনারা ক্লিক করেন, হোয়াটসঅ্যাপ লেখা ইংরেজিতে। এখানে ক্লিক করলে সরাসরি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনাকে নিয়ে আসবে। আপনি সেখানে ভয়েস মেসেজ দিতে পারেন, অথবা আপনি টেক্সট করতে পারেন আমাকে। এটা গেল প্রথম আয়াত। তারপরে আহ দ্বিতীয় আয়াত খেয়াল করেন, ওয়ান্নাশিতাতি নাশতা। প্রথমে আমরা দেখব কি শব্দার্থ। ওয়ান্নাশিতাতি নাশতা, এখানে তিনটি শব্দ আছে। কি কি? একটা হলো ওয়া, এটা আমরা আগে জেনেছি। নাশিতাত, নাশিতাত এর মূল শব্দ নাশিতাতুন, এক বচন। নাশিতাতুন এর বহু বচন হলো নাশিতাতুন। অর্থ প্রাণের বন্ধন মুক্তকারী, প্রাণের গিট্টি খুলে দেয় যারা। প্রাণেরও গিট আছে, প্রাণের যে বন্ধন আছে, আমাদের দেহের সাথে আমাদের প্রাণের একটা বন্ধন আছে। এই বন্ধন ছিন্ন যারা করে ফেরেশতা, তাদেরকে বলা হয় নাশিতাত, প্রাণের বন্ধন ছিন্নকারী ফেরেশতা। আশা করি বুঝতে পেরেছি, ওয়া এর অর্থ বুঝতে পেরেছি, নাশিতাত বুঝতে পেরেছি। আর নাশতুন অর্থ হলো কোমল। নাশতুন, নাশতুন অর্থ হলো কোমল। তাহলে একসাথে অর্থ হবে শপথ, কোমল ভাবে। কোমল ভাবে কোন শব্দের অর্থ? নাস্তন। নাস্তন অর্থ হলো কোমল ভাবে। তাহলে শপথ কোমল ভাবে প্রাণের বন্ধন মুক্তকারী ফেরেশতাগণের, যে সমস্ত ফেরেশতাগণ কোমল ভাবে প্রাণের বন্ধন মুক্ত করে তাদের শপথ। তাহলে আগের আয়াতে আল্লাহ তাআলা কঠোর ভাবে যে সমস্ত ফেরেশতাগণ প্রাণের বন্ধন উৎপাটন করেন তাদের শপথ করেছেন। তাদের ক্ষেত্রে নাজিআত, উৎপাটন করার অর্থ আসছে। আর যে সমস্ত ক্ষেত্রে প্রাণের বন্ধন কোমল ভাবে খুলে ফেলা হয়, সেক্ষেত্রে মুক্ত করার অর্থ আসছে নাশিতাত, বন্ধন মুক্তকারী। এক জায়গাতে বন্ধন মুক্তকারী, আর এক জায়গাতে প্রাণের বন্ধন, প্রাণ উৎপাটনকারী বলা হচ্ছে। তাহলে প্রথম আয়াতে বোঝাই যাচ্ছে যে যে সমস্ত ব্যক্তি আল্লাহর অপছন্দের মানুষ, গুনাহগার, তাদের ক্ষেত্রে আল্লাহ নাজিআত ফেরেশতা, নাজিআত যারা প্রাণ উৎপাটন করবে এবং গরকা, কঠোরভাবে করবে। আর দ্বিতীয় আয়াতে যে ফেরেশতাগণের কথা বলা হচ্ছে, তাদের বৈশিষ্ট্য বলা হচ্ছে ওরা কোমল ভাবে প্রাণের বন্ধন মুক্ত করে। অর্থাৎ যারা রহমতের ফেরেশতা,
প্রাণের বন্ধন মুক্ত করে রহমতের ফেরেশতা যারা, আল্লাহর পছন্দের বান্দা যারা, তাদের ক্ষেত্রে এই দ্বিতীয় আয়াতের ফেরেশতারা। এটা ছিল তাফসীর, সংক্ষিপ্ত তাফসীর। আশা করি আমরা এই তিন শব্দ ভালো করে বুঝতে পারলে এই দ্বিতীয় আয়াতের অনুবাদ আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে কোনো ফেল নেই। এবার আসি আমরা ইআরাবের আলোচনায়। ওয়া এটা হরফ, আগেই চলে গেছে প্রথম আয়াতে, বারবার একই কথা আসছে, সুবিধা হবে আমাদের জন্য বুঝতে। এরপরে দেখেন নাশিতাত। এই নাশিতাত শব্দটা মূলত ছিল নাশিতাতুন। তো এই নাশিতাতুনের সাথে আলিফ লাম যুক্ত হয়েছে। 2 নম্বর, পূর্ববর্তী হরফুলটার যে ওয়া আছে, এই ওয়া এর কারণে শব্দটিতে জ্বরের এরাব জের হয়েছে। তো জের হয়েছে বুঝলাম, নাশিতাতিন হতে পারতো, নাশিতাতিন। তাহলে নাশিতাতিন না হয়ে তি কেন হয়েছে? কারণ আলিফলাম আছে, আলিফলাম থাকলে তানবিন হয় না, এই জন্য নাশিতাতি হয়েছে, একজের হয়েছে। তাহলে জের হয়েছে ওয়াবের কারণে, আর তানবিন হয়নি কেন? আলিফলামের কারণে। আচ্ছা, নাশত এটা মাফউলুন মুতলাক। এখানে ওই আগের আয়াতের মতো একটা উজ্জ ক্রিয়া আছে, মাফুলে মুতলাক হওয়ার জন্য তো ফেল লাগবে। তো নাশতুন ছিল মূলত, নাশত এটা মাফুল মুতলাক হওয়ায়, মাফুল হওয়ায় এটা নসবের এরাব হয়েছে, নসবের হরকত হয়েছে। এখানে একটা উজ্জ ক্রিয়া আছে ইয়ানশুতুনা, ইয়ানশুতুনা নাশতান, মাফুলুল মুতলাক হওয়ায় নসবের এরাব 2 জবর এবং আলিফ হয়েছে। পূর্ণ বাক্যটা হবে ওয়ান্নাশিতাতি, আহ, প্রাণের বন্ধন মুক্তকারী ফেরেশতাগণের শপথ, ইয়ানশুতনা যারা বন্ধন মুক্ত করে, নাশত কোমল ভাবে, নাশতান কোমল ভাবে, নাশতান শব্দ। তো 2 আয়াত আমাদের সম্পন্ন হলো। এবার তৃতীয় আয়াত। আপনারা কেমন বুঝছেন আমি জানি না, আমার ভিডিওটা হয়তো দেখছেন আপনারা, আমার জন্য দোয়া করবেন। এবং আমাদের এই কোর্সে কেমন লাগছে ক্লাসটা, সেটা কমেন্টের অপশন আছে, ক্লাসের নিচে দেখতে পাবেন কমেন্ট সেকশন, সেখানে আপনার অনুভূতি ব্যক্ত করতে পারেন। এবং কেমন লাগছে, বুঝছেন কিনা, আপনি সব কথা, আপনার মনের আবেগটা এখানে শেয়ার করতে পারেন। দেখা যাবে আমরা অনেক অনুপ্রাণিত হব, আপনার কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ। জি উস্তাদ, তাহলে এরপরের আয়াত আমরা দেখব কি? এরপরে হলো তৃতীয় আয়াত। তৃতীয় আয়াত ওয়াসাবিহাতি সাবহা। এখানে আমাদের 3টি শব্দ অর্থ জানতে হবে। ওয়াসাবিহাতি সাবহা, এখানে 1 নম্বর হলো ওয়া। এই ওয়াবের অর্থ তো বারবার যাচ্ছে, জানি শপথ। সাবিহাতুন এর বহুবচন হলো সাবিহাতুন, জমা, জমা মুয়ান্নাস সালিম এটা। সন্তরণকারী ফেরেশতা, সাঁতার কাটা ফেরেশতা। সন্তরণ, সাঁতার, সাঁতারকে সুন্দর বাংলায় সন্তরণ বলে। সাবিহাতুন সন্তরণকারী ফেরেশতাগণ, সাবিহাত ওয়াসাবিহাতি সন্তরণকারী ফেরেশতাগণের শপথ, সাঁতারু ফেরেশতাগণের শপথ। কেমন ভাবে? সাবহা দ্রুত, ওয়াসাবিহাতি সাবহা দ্রুত সাঁতারু ফেরেশতাগণের শপথ। এই 3টা শব্দ অর্থ এখানে। আচ্ছা, সাবহুন শব্দের অর্থ হলো, সাবহুন শব্দের অর্থ হলো আহ সন্তরণ, সাঁতার। হ্যাঁ, তাহলে দ্রুত কোন শব্দের অর্থ? আমরা জানি যে সাবাহা শব্দটা মাফুলুল মুতলাক, তাই না? আর মাফুলুল মুতলাক কয় অর্থে ব্যবহার হয়? 3 অর্থে ব্যবহার হয়। এর মধ্যে একটা হলো তাকিদ, দৃঢ়তা বোঝায়। তো সাবাহা শব্দটা এখানে দৃঢ়তা বুঝিয়েছে। ওয়াসাবিহাতি সাঁতারু ফেরেশতাগণের শপথ। কেমন ভাবে? সাবাহা, এই সাবাহাটা মাফুলুল মুতলাক হয়েছে দ্রুত গতিতে, এটা তাকিদ বুঝিয়েছে। দ্রুত গতিতে আহ সন্তরণকারী ফেরেশতাগণের শপথ, যে সমস্ত ফেরেশতা দ্রুত সাঁতার কাটে, যে শপথ দ্রুত সন্তরণকারী ফেরেশতাগণের। এখানে মাফুলুল মুতলাকের যে একটা অর্থ হয় তাকিদ, এই তাকিদের অর্থটা। আচ্ছা, এরপর দেখেন এই আয়াতের মধ্যে কোনো ফেল নেই। আচ্ছা, এখন ওয়া এটা হলো হরফুল জার, মাবনি।
সাবিহাতিন নিচে জের কেন? এই ওয়াবের কারণে, ওয়া হরফুল jar। সাবিহাতুন ছিল হরফুল জরের কারণে, জরের ইয়ারাব জের হয়েছে। আর আলিফ লাম হয় এখানে তানবিন হয়নি। আর সাবহান, এটা মূলত ছিল কি? সাবহুন। ওয়াসাবিহাতি সাবহা, সাবহান শব্দটা মূলত ছিল, সাবহান ছিল মূলত, জি, মূলত সাবহান ছিল। এই সাবহান থেকে, জি, সাবহান ছিল। এখানে একটা উজ্জ ক্রিয়া আছে ইয়াসবাহনা, সাঁতার কাটে তারা। পুরো বাক্য এমন হবে ওয়াসাবিহাতি, সাঁতারু ফেরেশতাগণের শপথ, ইয়াসবাহনা যারা সাঁতার কাটে, সাবহা দ্রুত গতিতে। ইয়াসবাহনা এই ফেয়েলের মাফুলুল মুতলাক, ইয়াসবাহনা সাবহান এই দুটো মিলে একসাথে অর্থ হবে যে দ্রুত গতিতে সাঁতার কাটে, ইয়াসবাহনা সাবহান দ্রুত গতিতে সাঁতার কাটে। যেমন আমরা বলতে পারি ইয়াকরাউ কিরাআতান, সে খুব পড়ে, খুব পড়ে। হ্যাঁ, ইয়াকতুবু কিতাবাতান, সে খুব লেখে। এরকম ইয়াসবাহনা সাবহান মাফুলে মুতলাকের অর্থ হবে তাকিদ, দ্রুত সন্তরণকারী। আশা করি বুঝতে পেরেছি। তারপরে আমাদের চতুর্থ নম্বর আয়াত, চতুর্থ নম্বর আয়াত ফাসাবিকাতি সাবকা, ফাসাবিকাতি সাবকা। এখানে ফা হরফুল jar, আচ্ছা ফা এখানে হরফুল jar না, ফা হলো হরফ, হরফুল আতফ। এটার অর্থ হলো আর অতঃপর। হ্যাঁ, ফাসাবিকাতি, সাবিকাতুন এর বহুবচন সাবিকাতুন, এর অর্থ হলো অগ্রসরমান, ধাবমান। অগ্রসর হন যারা, এমন ফেরেশতা যিনি অগ্রসর হন। হ্যাঁ, আর সাবকুন এই শব্দের অর্থ হলো অগ্রসর। তাহলে সাবিকাতুন অর্থ হলো অগ্রসর, আর সাবকুন মানে অগ্রসর। সাবিকাতুন অর্থ অগ্রসর মন, মান, যে অগ্রসর হয়, যিনি অগ্রসর হন তাকে বলা হয় সাবিকাত। আর অগ্রসর এটাকে বলা হয় সাবকুন, সাবকুন। তাহলে অর্থ হবে একসাথে ফা অতঃপর, আস-সাবিকাতি শপথ। শপথ কোন শব্দের অর্থ? ওই আগের আয়াতগুলোতে যে ওয়া চলে গেছে সেটার সাথে এটার একটা কানেকশন আছে, এটাকে বলা হয় আতফ, কানেকশন আছে একটা, আতফ। ফাসাবিকাতি শপথ, অতঃপর শপথ, দ্রুত অগ্রসর হওয়া ফেরেশতাগণের। তো সাবিকাত অর্থ হলো অগ্রসর হওয়া ফেরেশতা, আর সাবকান অর্থ হলো দ্রুত। ফাসাবিকাতি অতঃপর অগ্রসর হওয়া ফেরেশতাগণের শপথ। কিভাবে? সাবকা দ্রুত। তাহলে ফাসসাবিকাতি অতঃপর অগ্রসর হওয়া ফেরেশতাগণের শপথ, সাবকা দ্রুত, অতঃপর শপথ দ্রুত অগ্রসর হওয়া ফেরেশতাগণের। তো আমরা শব্দার্থ বুঝলাম, সরল অনুবাদ বুঝলাম। এবার ফেল আছে কিনা আমাদের আলোচ্য আয়াতে? কোনো ফেল নেই। এরাবের আলোচনা, ফা এটা হলো হারফ মাদ্দি, এটার কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, সাবিকাতি এই শব্দটা মূলত ছিল সাবিকাতুন। এই যে সাবিকাতি আমাদের এক জের, হ্যাঁ, এটা মূলত ছিল সাবিকাতুন। এখানে ফাসাবিকাতি দুই শব্দ, ফা সাবিকাত, সাবিকাতুন ছিল মূলত। তো পূর্ববর্তী আমাদের মাজরুর শব্দ। আগের আয়াতগুলোতে, আগের আয়াতগুলোতে কি হয়েছে ওস্তাদ? দেখেন, আগের আয়াতগুলোতে ওয়াসাবিহাত, এই ওয়াওয়ের কারণে জের হয়েছে, তাই না? ঠিক এইভাবে ওই আগের আয়াতের সাথে এই সাবিহাত, আগের যে মাজরুর শব্দ, জের বিশিষ্ট শব্দ, সেগুলোর সাথে একটা কানেকশন সাবিকাতের আছে। তো সাবিকাতুন মূলত ছিল পূর্ববর্তী আয়াতের মাজরুর শব্দ, জের বিশিষ্ট শব্দ। আসাবিহাত এর মাতুফ হয়, মাতুফ হয়, জ্বরের এআরাব হয়েছে। এখন আমাদেরকে মাতুফ বুঝতে হবে, মাহাতুব বুঝতে হবে। আমাদের অ্যাডভান্স লেভেলের একদম শেষের দিকে এই মাহাতুব বিষয়টা আছে। আমি যদি একটু নির্দিষ্ট করে বলি, আমাদের কোথায় আছে মাহাতুবটা, আমি স্পষ্ট করে একটু বলে দিচ্ছি। এই যে দেখেন, আমাদের 175 নম্বর পৃষ্ঠায় হরফুল আত, মাতুফ আলাই, মাতুফ, এটার পরিচয়গুলো দেওয়া আছে। আমরা সেই জায়গাটা একটু কষ্ট করে দেখে নেব। তারপরে আমরা একটা কথা বলতে পারি,
যে মাজরুর কথাটা যে বললাম, এই মাজরুর বিষয়টা কি। হ্যাঁ, আমরা এখানে একটা আলোচনা করেছি, 170 নম্বর পৃষ্ঠায় রাখেন, দেখবেন যে মারফু, মানসুব, মাজরুর, রফা, নসব, জর, এই কথাগুলো কিন্তু বারবার প্রত্যেকটা আয়াতে আসবে। বিশেষ করে এইটা অ্যাডভান্স লেভেলের 28 নম্বর ক্লাস, 28 নম্বর ক্লাস, 170 নম্বর পৃষ্ঠা। আমি আপনাদেরকে বলবো, এমন কোন আয়াত নেই যে আয়াতে 28 নম্বর ক্লাস কাজে লাগবে না, 170 নম্বর পেজের। আমি সবাইকে আপনাদের, আমি বিনীতভাবে অনুরোধ করব যে 28 নম্বর ক্লাসটা আপনারা এটা গভীর মনোযোগ দিয়ে প্রত্যেক দিন একবার করে দেখবেন, বা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক ক্লাসের আগে অবশ্যই 28 নম্বর ক্লাসটা আপনারা মাস্ট দেখবেন দেখবেন, নাইলে একটু কষ্ট হবে বুঝতে। আশা করি বুঝতে পেরেছেন। তো মাজরুর শব্দ সাবিহাত এর মাতুফ হয়, জরের এরাব জের হয়েছে, শুরুতে আলিফ লাম থাকায় শেষে তানবিন হয়নি, এই কথাটা বারবার যাচ্ছে। সাবকা, এই শব্দটি মূলত সাবকুন ছিল, শব্দটি একটি উজ্জ ক্রিয়া, ইয়াসবাকনা এর মাফউলুন মুতলাক হয়েছে, হয় নসবের এরাব দুই জবর এবং আলিফ হয়েছে। পূর্ণ বাক্যটা হবে এখানে ফাসসাবিকাতি, অতঃপর শপথ অগ্রসরমান ফেরেশতাগণের, ইয়াসবাকনা যারা অগ্রসর হয়, সাবকা দ্রুত গতিতে। তাহলে কয়েকটা বিষয়, নসব, এরাব, মাফুলুল মুতলাক, এই এরাব, নসব, হ্যাঁ, এই শব্দগুলো বারবার আসবে, কাইন্ডলি আপনারা দেখবেন। জাযাকুমুল্লাহ। চতুর্থ আয়াত শেষ, এবার পঞ্চম আয়াত। ফাল মুদাব্বিরাতি আমরা, ফাল মুদাব্বিরাতি আমরা, এখানেও তিনটি শব্দ। কি কি? এক নাম্বার ফা, তো ফা অর্থ তো আমরা জেনেছি, আর অতঃপর, হ্যাঁ অতঃপর এখানে হবে। আর মুদাব্বিরাত, এটা একটা জমা শব্দ, মুদাব্বিরাতুন এর বহু বচন মুদাব্বিরাতুন, অর্থ কার্য সম্পাদনকারী, কার্য নির্বাহ করে যারা। তো কার্য সম্পাদনকারী ফেরেশতা। হা অতঃপর আল মুদাব্বিরাতি, কার্য সম্পাদনকারী ফেরেশতাগণের শপথ। আচ্ছা, কার্য কোন শব্দের অর্থ? কার্য সম্পাদন আমরুন, আমরুন অর্থ হলো বিষয় কাজ, মুদাব্বিরাতের অর্থ কার্য সম্পাদনকারী, কিন্তু এর পরে আবার কাজ এই কথাটাকে আলাদাভাবে উল্লেখ করার জন্য আমরা আসছে। ফাল মুদাব্বিরাতি আমরা, অতঃপর আমরা, কাজ, মুদাব্বিরাত সম্পাদনকারী, মুদাব্বিরাতের অর্থ বলতে পারি সম্পাদনকারী ফেরেশতাগণ, নির্বাহকারী ফেরেশতাগণ। ফাল মুদাব্বিরাতি, অতঃপর নির্বাহকারী ফেরেশতাগণের শপথ। কি নির্বাহকারী? আমরা, কাজ, কার্য নির্বাহ বা কার্য সম্পাদনকারী ফেরেশতাগণের শপথ। শব্দার্থ বুঝলাম, সরল অনুবাদ বুঝলাম। এবার আমরা ব্যাকরণিক বিষয় আলোচনা করব। ফেল, এই আয়াতের মধ্যে কোনো ফেল ব্যবহার হয়নি। তাহলে সূরাতুন নাজিআতের 1 থেকে 5 আয়াতের মধ্যে প্রকাশ্য কোনো ফেল ব্যবহার হয়নি। হ্যাঁ, উজ্জ ক্রিয়া আছে, উজ্জ ক্রিয়া। আচ্ছা, ইআরাবের আলোচনা। ফা, এটা তো হরফ, কোনো পরিবর্তন হবে না। মুদাব্বিরাতি আমাদের আলোচনা করতে হবে। মুদাব্বিরাতি এই শব্দটা মূলত কি ছিল? মুদাব্বিরাতুন। তো 3 নম্বর আয়াতে একটা মাজরুর শব্দ আছে, আস-সাবিহাত, এর মাতুফ হয়, জরের ইআরাব জের হয়েছে, এবং শুরুতে আলিফ লাম থাকায় শেষে তানবিন হয়নি। আচ্ছা, আমরা, আমরা কেন মানসুব হয়েছে, নসব কেন হয়েছে? শব্দটি মূলত ছিল আমরুন, তাহলে আমরন কেন হয়েছে? শব্দটি উজ্জ ক্রিয়া ইউদাব্বিরনা এর মাফউলুন বিহি হয়, নসবের ইআরাব দুই জবর এবং আলিফ হয়েছে। হ্যাঁ, এখানে বাক্যটা এরকম হবে, ফাল মুদাব্বিরাতি, ফাল মুদাব্বিরাতি ইউদাব্বিরনা, ফাল মুদাব্বিরাতি ইউদাব্বিরনা আমরান, এরকম একটা উজ্জ ফেল এখানে হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। ফাল মুদাব্বিরাতি আমরা, ইউদাব্বিরনা একটা উজ্জ ক্রিয়া, মাফুলুন বিহি হয়, নসবের ইআরাব দুই জবর হয়েছে। তো 5 নম্বর আয়াত শেষ।
নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তারজুফুর রাজিফা, এই আয়াত থেকে ফেল শুরু হচ্ছে। তো ইয়াউমা এই শব্দটা মূলত ইয়াউমুন, অর্থ দিবস, দিন। তারজুফু এটা একটা ক্রিয়া। এই ক্রিয়ার বিশ্লেষণ সামনে আসছে। তারজুফু, এই তারজুফু অর্থ প্রকম্পিত করবে, প্রকম্পিত করবে। রাজিফা অর্থ প্রকম্পিতকারী। এখানে তিনটি শব্দ, ইয়াউমুন, তারজুফু, রাজিফা। প্রথমে আমরা ফেলের বিশ্লেষণ জানবো। ইয়াউমুনের অর্থ তো জানলাম, ইয়াউমাটা মূলত ইয়াউমুন। তারজুফু এটা ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ এক বচন, মুয়ান্নাস মানে ফেমিনিন জেন্ডার, আর গায়েব মানে থার্ড পারসন। ওয়াহেদ মুয়ান্নাস গায়েব সিগা। আচ্ছা, এবং এটার বহাস, অর্থাৎ ক্রিয়ার প্রকার কোনটা, এটা মুদরে। আমরা জানি মাদি, মুদরে, আমর নাহি। ফেল মৌলিকভাবে চার প্রকার: মুদরে, মুসবাত, মারুফ। আচ্ছা, কোন মাসদার থেকে এসেছে? মাসদার আর রজিফু। এখন মাসদার কাকে বলে এটা আমাদের চিনতে হবে। এটা অ্যাডভান্স লেভেলের, আমাদের 2 নম্বর ক্লাসে এটা পাবেন। আর রজিফু মাসদার, মাসদারের অর্থ প্রকম্পিত করা। এটা কোন বাব থেকে এসেছে? বাব বুঝতে হবে আমাদেরকে এখন। বাব জিনিসটি কি? নাসরা ইয়ানসুরু বাব থেকে আসছে এটা। এটার মাদ্দা কি, মূল অক্ষর কি? র জিমফা মূল অক্ষর। তারজুফু মূল অক্ষর। জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা সহি। এখন সহি কি এটা আমাদের বুঝতে হবে। হুবহু তারজুফু ক্রিয়াটি আল কোরআনে মোট 2বার ব্যবহার হয়েছে। তারজুফু ক্রিয়াটি আল কোরআনে মোট 2বার ব্যবহার হয়েছে। আল্লাহু আকবার। তার মানে এই তারজুফু ক্রিয়ার বিশ্লেষণ যদি আমরা জানি, তাহলে আল কোরআনের 2টা ফেলের বিশ্লেষণ আমাদের অটোমেটিক জানা হবে। এবার আসি আমরা এটার ইআরাব নিয়ে আলোচনা। দেখেন, গুরুত্বপূর্ণ কথা, ইয়াউমা শব্দটা মূলত ইয়াউমুন ছিল। তারজুফু ক্রিয়ার মাফউলুন ফিহি, মাফউলুন ফিহি এর একটা আলোচনা আছে, আপনারা শিটে দেখবেন মাফউলুন ফিহির আলোচনাটা কোথায় আছে। মাফউল 5 প্রকার। হ্যাঁ, এই আলোচনাটা আমরা করেছি, দেখার চেষ্টা করি কোথায় আছে এটা। মাফউলুন ফিহি, মাফউলুন বিহি, মাফউলুন মুতলাক এর পরিচয়। এটা এখানেই আছে। এটা 166 নম্বর পৃষ্ঠাতে আপনারা দেখবেন। 166 নম্বর পৃষ্ঠায় দেখবেন মাফউলুল মুতলাকটা কোথায় আছে। এই যে দেখেন মাফউলুল মুতলাক, মাফউলুন বিহি এর ব্যবহার। উম, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আচ্ছা, একটু খুঁজে দেখতে হবে। আপনারা একটু কষ্ট করে দেখবেন যে আসলে কোথায় আছে মাফউলুল মুতলাকটা। জি, ইয়াউমা শব্দটা মূলত ছিল ইয়াউমুন। তারজুফু যে ক্রিয়া, এই তারজুফু ক্রিয়ার মাফউলুন ফিহি বা জরফুজ জামান হয় নসবের এরাব জবর হয়েছে ইয়াউমাটা। আচ্ছা, এখন কথা হলো ইয়াউমাটা জবর যেহেতু হয়েছে, 2 জবর হতে পারতো, ইয়াউমান হতে পারতো। 2 জবর হয়নি কেন? কারণ ইয়াউমা শব্দটা আবার পরবর্তী বাক্যের মুদফ হয়েছে। মুদফে তো তানবিন হয় না। ইয়াউমা শব্দটা একদিক দিয়ে মাফউলুন ফিহি, তার একটা ভূমিকা। দ্বিতীয় আরেকটা ভূমিকা হলো এটা মাফউলুন ফিহির সাথে সাথে এটা মুদফ। মাফুল হলে নসব হয়, জবর হয়। তো মাফুলুন ফি হওয়ার কারণে জবর হয়েছে, আর তানবিন হয়নি মুদফ হওয়ার কারণে। ইয়াউমা, জি, তারজুফু। আর রজিফাতু, এখানে পেশ কেন? কারণ হলো রজিফাটা এটা পূর্ববর্তী যে ক্রিয়া তারজুফু, এই তারজুফু ক্রিয়ার ফাইল হয়েছে। ফাইল হওয়াতে এখানে রফার এরাব পেশ হয়েছে। তো পেশ 2 পেশ হতে পারতো, শুরুতে আলিফ লাম থাকে, শেষে তানবিন হয়নি। এটা ছিল 6 নম্বর আয়াত। আচ্ছা, তারপরে 7 নম্বর আয়াত। 7 নম্বর আয়াতে শব্দার্থ কি কয়টি আছে? 7 নম্বর আয়াতে আমাদের 3টি শব্দার্থ জানতে হবে। অধিকাংশ আয়াতে দেখতে পাচ্ছি 3টি শব্দার্থ জানলেই আমাদের হচ্ছে। দেখতে পাচ্ছেন, 1 নম্বর হলো তাতবাউ। তাতবাউ এটা একটা ফেল,
অনুসরণ করা, অনুসরণ করবে। তাতবাউ অনুসরণ করবে। হ্যাঁ, হ্যাঁ মানে তাকে, এটা দমির প্রোনাউন অবজেক্টের। তাতবাউ অনুসরণ করবে, হ্যাঁ তাকে বা তার বা সেটাকে। তাতবাউহা তাকে অনুসরণ করবে। তাতবাউহা তাকে অনুসরণ করবে। কাকে অনুসরণ করবে? ওই আগের আয়াতে যে বলছে ইয়াউমা তারজুফুর রাজিফা, প্রকম্পিতকারী প্রকম্পিত করবে। তো ওই যে বস্তুটা প্রকম্পিত করবে, যে আওয়াজ, ওই প্রকম্পিতকারী তাকে অনুসরণ করবে, মানে এই আওয়াজকে অনুসরণ করবে। তাতবাউহা তাকে অনুসরণ করবে, অর্থাৎ প্রথম যে আওয়াজ হবে সিঙ্গার, ওই আওয়াজকে অনুসরণ করবে, তাকে অনুসরণ করবে। রাদিফা পরবর্তী, অর্থাৎ পশ্চাৎগামী, দ্বিতীয় যে আরেকটা আওয়াজ আসবে ওই আওয়াজ। তাতবাউহা তাকে অনুসরণ করবে, কাকে? প্রথম আওয়াজকে অনুসরণ করবে। রাদিফা পরবর্তী, তাকে অনুসরণ করবে অর্থাৎ প্রথম আওয়াজকে অনুসরণ করবে। রাদিফা পরবর্তী, পরবর্তী সিংহাধ্বনি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে তাতবাউ ফেরের বিশ্লেষণটা আমাদের প্রথমে জানতে হবে। তাতবাউ এটা সিগা ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, মুদরে মুসবাত মারুফ। হ্যাঁ, মুদরে ভবিষ্যৎকাল মুসবাত হাবাচক মারুফ, মানে অ্যাক্টিভ ভয়েস। আত্তাবাউ মাজদার, আত্তাবাউ। হ্যাঁ, আত্তাবাউ মাজদার। মাজদারের অর্থ হলো অনুসরণ করা। মাজদারের অর্থ আহ, অনুসরণ করবে, মুদরে হওয়ার কারণে। এটা বাব বাবে সামিয়া, সামিয়া ইয়াসমাউ। মাদ্দা বা মূল অক্ষর হলো তাবাই। এটা জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা সহি। এটা এই তাবা তাতবাউ, এই ক্রিয়াটা কোরআনে মাত্র একবার আসছে, তাতবাউ। ক্রিয়ার বিশ্লেষণ গেল, সরল অনুবাদ বুঝলাম, শব্দার্থ বুঝলাম। তারপরে আমরা এখন বুঝবো আহ এরাব। তো তাতবাউ হা, হা এটা মাফউলুন বিহি, এটা মাবনি। যেহেতু দমির, যত দমির আছে সব মাবনি, সব দমির অপরিবর্তনশীল। তাতবাউ হা তাকে অনুসরণ করবে, এ হা মাবনি, তবে মাফুল হয়েছে, অবজেক্ট হয়েছে তাতবাউ ক্রিয়া। হ্যাঁ, আচ্ছা। রদিফা, এই রদিফা শব্দটি মূলত কি ছিল? রদিফাতুন ছিল, রদিফাতুন। তাতবাউ ক্রিয়া, এর ফাইল হলো রদিফা। তাতবাউ এটা ফাইল, ফেল, ভার্ব। এই ভার্বের সাবজেক্ট বা ফাইল হলো রদিফা। তো সাধারণত, সাধারণ তাতবাউ ক্রিয়ার ফাইল হওয়ায় রফার এরাব পেশ হয়েছে, মানে ফাইল সবসময় পেশ হয়, রফা হয়। আর এক পেশ কেন হয়েছে? আলিফ লাম থাকায়, শুরুতে তানবিন হয়নি। এবার আসি আমাদের 8 নাম্বার আয়াত। 8 নাম্বার আয়াত, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। কুলুবুন, এখানে 3টি শব্দ আছে, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। অধিকাংশ আয়াতে 1 থেকে 10 আয়াত পর্যন্ত 3টি করে শব্দ আছে, আমরা দেখতে পাচ্ছি। কলবুনের বহুবচন কুলুবুন, অন্তরসমূহ, হৃদয়সমূহ। ইয়াউমাইযিন অর্থ সেদিন। এখানে ব্যাখ্যা আছে ইয়াউমাইযিনের, সেটা আমরা পরে করবো ইনশাআল্লাহ। ইয়াউমাইযিন সেদিন, ওয়াজিফা অর্থ প্রকম্পিত বা ভীত সন্ত্রস্ত। তো কুলুবুন অন্তরসমূহ বা অনেক অন্তর, অন্তরসমূহ বা অনেক অন্তর। কুলুবুন অনেক অন্তর, কুলুবুন অনেক অন্তর। ইয়াউমাইযিন সেদিন। তাহলে কুলুবুন ইয়াউমাইযিন সেদিন অনেক অন্তর, সেদিন অনেক অন্তর। আবারও বলছি, হ্যাঁ, কুলুবুন ইয়াউমাইযিন এটার অনুবাদ। কুলুবুন অনেক অন্তর, ইয়াউমাইযিন সেদিন, সেদিন অনেক অন্তর। ওয়াজিফা মানে প্রকম্পিত ও ভীত সন্ত্রস্ত হবে। এই কথাটা অটোমেটিক চলে আসে অক্সিলিয়ারি ভার্বের মতো, এম ইজ আর ইংরেজিতে যেটা, ওইটার মতো। তো সেদিন অনেক অন্তর প্রকম্পিত ও ভীত সন্ত্রস্ত হবে। অনেক সময় এরকম অর্থ শব্দ মুদরের মতো অর্থ দেয়। সেদিন অনেক অন্তর প্রকম্পিত ও ভীত সন্ত্রস্ত হবে, ভবিষ্যতের মতো অর্থ দিবে। আমরা এই আয়াতের মধ্যে কোনো ফেল দেখতে পাচ্ছি না, এই আয়াতের মধ্যে কোনো ফেল নেই। এবার আমরা এআরাবে আলোচনা করব। কুলুবুন শব্দটা মূল অবস্থায় আছে, আমরা জানি সাধারণত দুই পেশ হয়, তো সেটাই আছে।
মুক্তাদা হয় সাধারণ অবস্থায় রফার এরাব দুই পেশ হয়েছে। হ্যাঁ। তাহলে ইয়াউমা ইদিন এই শব্দের একটা ব্যাখ্যা আছে, আমরা বলছিলাম ইয়াউমা ইদিন এই শব্দটা দুই শব্দ যোগে গঠিত। ইয়াউমা ইদিনের মধ্যে মূলত দুই শব্দ আছে, ইয়াউমা ইদিন, ইয়াউমা আর হলো ইদ, দুটি শব্দ ইয়াউমা ইজ, এই দুই শব্দ দিয়ে গঠিত। সমান সমান ইয়াউমা ইজ, এই দুটো মিলে পরবর্তীতে হয়েছে ইয়াউমা ইদিন। ইয়াউমা ইজ সমান সমান ইয়াউমা ইজ, এমন হওয়ার কথা তাই না? কিন্তু সেটা ব্যবহার হয় ইয়াউমা ইজিন হিসাবে। কেন এটা হয়? ইয়াউমা ইজ না হয়ে ইয়াউমা ইজিন কেন হচ্ছে? জিন, তানবিন কেন হচ্ছে? সাকিন হতে পারতো, দুইটা শব্দ যুক্ত হয়েছে বুঝলাম। দেখেন সেটাই আমরা আলোচনা করছি। ইয়াউমা শব্দটি মাফুলুন ফিহি বা জরফুজ জামান। ইয়াউমা শব্দটা যখন ইজ এর সাথে ব্যবহার হয় তখন ইয়াউমা শব্দটা মাফউল হয়, মাফউলুন ফিহি। আর আমরা জানি মাফউলুন ফিহিটা এটা জবর গ্রহণ করে, নসব গ্রহণ করে। তো ইয়াউমা বুঝলাম। এরপরে উম নসবের এলাব হয়েছে, সেই সাথে ইয়াউমা শব্দটি আবার কি মুদফ। আমরা বলতে পারতাম যে ইয়াউমা যেহেতু আহ মাফুলুন ফিহি, তো ইয়াও মান হতে পারতো, ইয়াও মা কেন? ইয়াও মান দুই জবর না হয়ে এক জবর কেন? এর কারণ হলো এটা ইয়াউমা শব্দটা মাফুলুন ফিহি হওয়ার সাথে সাথে এটা আবার মুদফ। মুদফ হলে তো তানবিন হয় না, মুদফ হলে তানবিন হয় না, মাফুলুন ফিহি হওয়ার কারণে জবর ইয়াউমা, ইয়াউমুন থেকে। তো এক জবর কেন? তানবিন হয়নি কেন? মুদফ হওয়ার কারণে। ইয়াউমা শব্দের দুই ভূমিকা, মুদফ প্লাস মাফউলুন ফিহি, তানবিন হয়নি ইয়াউমা। এরপর আসি ইজ। ইজ অর্থ যখন। ইজ শব্দটি ইয়াউমা এর মুদাফ ইলাইহি। ইয়াউমা মুদাফ আর ইজ এটা হলো মুদাফ ইলাইহি। তো মুদাফ ইলাইহি, ইজ একটি মাবনি শব্দ। তো ইজ একটি মাবনি শব্দ, সুতরাং মুদাফ ইলাইহি অবস্থাতেও তাতে কোনো পরিবর্তন হবে না, এটাই হওয়া দরকার ছিল। ইজ মুদাফ ইলাইহি আবার মাবনি, মাবনি হওয়ার কারণে পরিবর্তন হবে না, ইয়াউমা ইজ হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু ইজের পরিবর্তে ইজিন কেন পড়া হয়? ইজ না পড়ে ইজিন কেন পড়া হয়? উত্তর হলো ইয়াউমা ইজ শব্দটি সাধারণত একটি উজ্জ বাক্যের সাথে সংশ্লিষ্ট হওয়ায় উক্ত উজ্জ বাক্যের রেওয়াজ বা পরিবর্তে ইজ এর শেষে তানবিন জিন যুক্ত করা হয়। তাহলে কি বুঝলাম? এই কথাটা ভালো করে বুঝতে হবে। ইয়াউমা এটা মুদাফ, আবার মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি হওয়ার কারণে জবর, আর মুদাফ হওয়ার কারণে এক জবর। বুঝলাম ইয়াউমা। আর ইজ শব্দটা মুদাফ ইলাইহি এবং এই ইজ শব্দটা মাবনি। তাহলে ইয়াউমা ইজ এটাই হওয়া দরকার ছিল। জিন কেন হচ্ছে? এর কারণ হলো ইয়াউমা ইজ, এখানে ইয়াউমাকে আমরা কি বলছি? মাফুল বলছি। আচ্ছা, মাফুল যদি হয়, অবজেক্ট যদি হয়, তাহলে এটার সাবজেক্ট কোথায়? এটার তো একটা সাবজেক্ট প্রয়োজন তাই না? ইয়াউমা ইজ, ইয়াউমা মুদাফ, ইজ মুদাফ ইলাইহি। আমরা বলছি যে ইয়াউমা মুদাফ প্লাস মাফুলুন ফিহি। তো ইয়াউমা যদি মাফুলুন ফিহি হয় তাহলে তার জন্য তো একটা ফেল দরকার। ফেলটা কোথায়? ওই ফেলটা উজ্জ আছে, আর এই ফেলটা যে উজ্জ আছে সেটার ভারপ্রাপ্ত হিসাবে এওয়াজ হিসাবে এওয়াজ করে ওই ইজ এর নিচে তানবিন দেওয়া হয়। এই তানবিনটাকে বলা হয় তানবিন এওয়াজ, মানে একটার বিকল্প হিসাবে, প্রতিনিধি হিসাবে তানবিনটা দেওয়া হয়। তাহলে ইয়াউমা এই যে মাফুলুন ফিহি তার একটা উজ্জ ফেল দরকার। ওই উজ্জ ফেলের পরিবর্তে এই ইজ এর নিচে তানবিন দেওয়া হয়। এই তানবিনটাকে তানবিন ইওয়াজ বা বিনিময়ের তানবিন বলা হয়। আশা করি আপনারা ইয়াউমা ইদিন এই শব্দটা ব্যাখ্যা খুব ভালো করে বুঝতে সক্ষম হয়েছেন। আমরা এখানে খুব স্পষ্ট করে আলোচনা করেছি আহ ইয়াউমা ইদিন শব্দের ব্যাখ্যাটা। ইয়াউমা ইন এর
উজ্জ বাক্যের পূর্ণ রূপ হবে ইয়াউমা ইজ হাদাসা কাজা। এই যে হাদাসা, এই ফেলটা উচ্চ। ইয়াউমা, যেদিন, ইয়াউমা ইজ হাদাসা কাজা সমান সমান ইয়াউমা ইজিন, যেদিন এমন ঘটবে, মানে যেদিন বলতে যেদিন এমন ঘটবে, এমনটি ঘটবে সেদিন। ইয়াউমা ইজিন শব্দটি পূর্ণ আল কোরআনে 70 বার ব্যবহার হয়েছে। সব জায়গাতে উপরোক্ত বিশ্লেষণ বা তাহকিক, তাহকিকের আরেক নাম হলো তাহলিল, বিশ্লেষণের আরেক নাম তাহলিল প্রযোজ্য হবে। ওয়াজিফা, এই শব্দটি খবর হওয়ায় সাধারণ অবস্থায় রফা এরাব দুই পেশ হয়েছে। তো 8 নম্বর আয়াতটা খুব মনোযোগ দিয়ে সবাই বুঝতে চেষ্টা করবেন, এবং এটা ইয়াওমাইজিন শব্দটা বিশেষভাবে দিয়ে বোঝার চেষ্টা করবেন। তারপরে 9 নম্বর আয়াত, আবসারুহা খাশিয়া। আবসারুহা খাশিয়া, এখানে তিনটি শব্দ। কি কি? বাসরুনের বহু বচন আবসার, এটা একটা ইসিম, দৃষ্টিসমূহ। বাসর মানে দৃষ্টি, আবসার দৃষ্টিসমূহ। হ্যাঁ, তাদের মানে মানুষদের। আবসারুহা, তাদের দৃষ্টিসমূহ, মানুষদের দৃষ্টিসমূহ। খাশিয়া, খাশিয়া অর্থ হলো অবনত। তাহলে একসাথে অর্থ হবে তাদের দৃষ্টিসমূহ হবে অবনত। হবে কথাটা উজ্জ্বল, তাদের দৃষ্টিসমূহ হবে অবনত। এরপর দেখেন সরল অনুবাদের পরে আমরা এবার ফেল দেখব। এই আয়াতে কোনো ফেল নেই। 9 নম্বর আয়াতে ইআরাবের বিশ্লেষণ, আবসারু, এই শব্দটা মূলত ছিল আবসারুন দুই পেশ। তাহলে এক পেশ কেন হলো? কারণ এই শব্দটা সাধারণ অবস্থায় রফার এরাব হয়েছে, ঠিক আছে, পেশ হয়েছে। তাহলে এক পেশ কেন? কারণ এই শব্দটা আবার মুদাফ হয়েছে। মুদাফ হলে তো তানবিন হয় না। বারবার কিন্তু মুদাফের আলোচনা আসছে, এটাও খেয়াল রাখতে হবে। আবসারু মুদাফ, মুদাফ হওয়ার কারণে তানবিন হয়নি। আর পেশ হয়েছে কেন? সাধারণ অবস্থায়, মুবতাদা। আর খাশিআতুন, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ শব্দটা এটার তো মাবনি, আবার মুদাফ ইলাইহি। হ্যাঁ, এটা হ্যাঁ। সুতরাং আচ্ছা, এই হ্যাঁ দ্বারা কাকে বোঝানো হয়েছে বলেন তো? কুলুবকে বোঝানো হয়েছে। হ্যাঁ সর্বনাম দ্বারা পূর্বের আয়াতে উল্লেখিত কুলুবকে বোঝানো হয়েছে। সুতরাং হ্যাঁ এর মারজা, হ্যাঁ এর মার্জিয়া হলো কুলুব। আচ্ছা, মার্জিয়া মানে কি? মার্জিয়া মানে প্রত্যাবর্তন স্থল, ইন্ডিকেট। কাকে ইন্ডিকেট করা হয়েছে? আমি বললাম তাকে ভালো লাগে না, তো তাকে, এই তাকে বলে কাকে ইন্ডিকেট করা হলো? কাকে মার্জিয়া বানানো হলো? কাকে ইন্ডিকেট করা হলো? কাকে মার্জিয়া বানানো হলো? তো আবসারুহা, তাদের অন্তরসমূহ, অর্থাৎ ওই কলব সমূহের যে যারা ব্যক্তি, পার্সন, কলব সমূহের ওই ব্যক্তিদের চক্ষু সমূহ। হ্যাঁ, তো এই হা দমির এর মার্জিয়া বা ইন্ডিকেট করা হয়েছে কলুবকে। মার্জিয়া হলো কুলুব, মার্জিয়া, এই শব্দটা নোট করবেন। খাশিয়া শব্দটি খবর হওয়ায় সাধারণ অবস্থায় রফার এরা পেশ হয়েছে। তারপরে 10 নম্বর আয়াত, ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরাহ। ইয়াকুলুনা, তারা বলে, এটা একটা ফেল, বিশ্লেষণ সামনে আসবে। তারা বলে কি, এই যে দেখতে পাচ্ছেন ইন্না, এখানে কিন্তু দুই শব্দ, তিন শব্দ। এখানে ইন্নার মধ্যে তিন শব্দ। একটা হচ্ছে মানে কি, ইন্না মানে নিশ্চয়ই। ইন্না নিশ্চয়ই কি, এরপরে যে আলিফ আছে, এই আলিফের অর্থ হলো আমরা। এই যে নার পরে যে একটা আলিফ, এই আলিফের অর্থ হলো আমরা। তাহলে ইন্না অর্থ নিশ্চয় আমরা কি, ইন্না নিশ্চয়ই আমরা কি, ইয়াকুলুনা তারা বলে, ইন্না নিশ্চয় আমরা কি, লা অবশ্যই নিশ্চয়ই। হুম, তাহলে ইন্না দিয়ে তাকিদ করা হয়েছে, আবার এই লা দিয়ে তাকিদ করা হচ্ছে, লা অবশ্যই। তারা বলে আমরা কি অবশ্যই অবশ্যই, মারদুদুন, এর বহু বচন মারদুদুনা, মুসলিমুন মুসলিমুনা, মারদুদুন এর বহু বচন মারদুদুনা, প্রত্যাবর্তিত। তাহলে ইয়াকুলুনা তারা বলে, আইন্না লা, আমরা কি অবশ্যই, মারদুদুনা প্রত্যাবর্তিত। তারা বলে
আমরা কি অবশ্যই প্রত্যাবর্তিত হব, হব কথাটা এখানে আছে। তারা অর্থাৎ কাফেররা, তারা বলতে কারা? কাফেররা বলে আমরা কি অবশ্যই প্রত্যাবর্তিত হব। কোথায়? ফি মানে ইয়া, এই যে অবস্থা, অবস্থায়, ইয়া এর অনুবাদ হলো, অন্তঃস্থ অনুবাদ হলো ফি। হাফিরা অর্থ পূর্বের অবস্থা, হাফিরাতুন অর্থ হলো পূর্ববর্তী, পশ্চাৎ, অতীত, সূচনা। ফিল হাফিরা পূর্বের অবস্থায়, হাফিরাতুন পূর্বের অবস্থা, আর ফিল হাফিরাতি পূর্বের অবস্থায়। তারা বলে, তারা বলতে কাফেররা বলে, আইন্না নিশ্চয়ই আমরা কি অবশ্যই মারদুদুনা প্রত্যাবর্তিত হব, ফিল হাফিরাতি পূর্বের অবস্থায়। কাফেররা এটা বলে, অর্থাৎ আমাদের আগের অবস্থা কি ছিল? আমাদের আগের অবস্থাটা ছিল জীবন, মৃত্যুর পরের কথা বলা হচ্ছে। মৃত্যুর পরে আবার পূর্বের অবস্থায় ফেরানো মানে আবার মানুষের মতো জীবন দেওয়া। তো সেই কথাটা তার অবাক হয়ে বলছে যে আমরা কি আবার আগের অবস্থায় ফিরে যাব, মানে মাটি হয়ে যাওয়ার পরে এটা আমাদেরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে, পুনরায় মানুষ বানানো হবে। সেই কথাটা তারা অবাক হয়ে প্রশ্ন করতো, জিজ্ঞেস করতো। ইয়াকুলুনা যে ক্রিয়াটা দেখতে পাচ্ছেন এখানে, এই ক্রিয়াটা সিগা জমা মুজাক্কার গায়েব, মুদরে মুসবাত মারুফ, আল কাউলু মাজদার। এর অর্থ হলো বলা। মূল অক্ষর কফ ওয়াউলাম, ইয়াকুলুনা এখানে মূল অক্ষর কফ ওয়াউলাম। এটা কোন বাব থেকে আসছে? নাসরা আইনসুরু থেকে। এটা মূল অক্ষরের জাতীয়তা আজওয়া, আজওয়াফে ওয়াবি, আজওয়াফে ওয়াবি। তো এটা নিয়েও একটা শীট আমরা আপনাদেরকে দেব। ইয়াকুলুনা খুব গুরুত্বপূর্ণ। ইয়াকুলুনা শব্দটা আল কোরআনে 92 বার ব্যবহার হয়েছে। আল কোরআনে প্রায় 21,000 ফেল আছে। আমরা দেখতে পাচ্ছি এই একটা শব্দে প্রায় 100 বারের মতো ব্যবহার হয়েছে, প্রায় 92 বার। ইয়াকুলুনা হুবহু এই একটা শব্দ। এবার আসি এ আরবের বিশ্লেষণ। ইয়াকুলুনা এই আটা এটা মাবনি, অপরিবর্তনশীল। ইন্না এটাও মাবনি। এরপরে আলিফ, এই যে আলিফ, আইন্না এই আলিফটাও মাবনি। লা হরফুল লামে তাকিদ, এটা দৃঢ়তা প্রকাশক লাম, এটাও মাবনি। মারদুদুন, মারদুদুনা, এই মারদুদুনা শব্দটা ইন্না এর খবর হওয়ায় খবর হয়েছে, ইন্না এর খবর। মারদুদুনা রফার এরা ওয়াও হয়েছে। আমরা জানি হরকত বা ইআরাব শেষে কিন্তু জবর জের পেশ দিয়ে কেবল হয় না, অনেক সময় হরকত দিয়ে হয়, ওয়াও আলিফ ইয়া দিয়েও ইআরাব হয়। তো মারদুদুনা ওয়াও দিয়ে হয়েছে ইআরাব। এখন এটা কখনো কখনো মারদুদিনা হতে পারে, মুসলিমুনা মুসলিমিনা, মুসলিমুনা মুসলিমিন, এরকম। তারপরে দেখেন ফি এই শব্দটা মাবনি। আচ্ছা, আল হাফিরতি এই শব্দের একটু বিশ্লেষণ বুঝতে হবে। হাফিরতি এই শব্দটা মূলত হাফিরতুন ছিল। তো পূর্বে যে ফি হরফুল জর, এই হরফুল জর ফির কারণে শেষে জরের এয়ারাব জের হয়েছে। হ্যাঁ, হাফিরতি জের হয়েছে ফির কারণে। আর এক জের কেন হলো, তানবিন কেন হয়নি, হাফিরতিন কেন হয়নি? আলিফ লাম আছে এখানে, এই জন্য। তো এই ছিল আমাদের আজকে সূরাতুন নাজিআতের প্রথম দর্শে 1 থেকে 10 আয়াত পর্যন্ত শব্দার্থ, ব্যাকরণিক বিশ্লেষণ, শেষ অক্ষরের অবস্থা তথা আরব এবং সংক্ষিপ্ত তাফসীর। আশা করি এই সব বিষয়গুলো আপনারা খুব ভালো মতো রপ্ত করতে চেষ্টা করবেন এবং বুঝতে পেরেছেন। এক সপ্তাহ, এক সপ্তাহে মাত্র 10টি আয়াত। আমরা যদি প্রত্যেক দিন কোরআনুল কারীমের কিছু করে সময় দিই, ইনশাআল্লাহ আমরা বছরে 52টা সপ্তাহ, এই 52 সপ্তাহ কাজে লাগিয়ে আমরা পূর্ণ আমপারা বুঝে বুঝে ঠিক এইভাবে আমরা কিন্তু বুঝতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আশা করি আপনারা সময় দিবেন, আসহাবে কাহাফ অনলাইন মাদ্রাসার সাথে থাকবেন। আমাদের এই কোরআনের কোর্সের উদ্দেশ্য এটা আপনাদের এখানে আপনাদের কাছে কোর্স বিক্রি করা এরকম কোনো উদ্দেশ্য আমাদের একদম না। আহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ইখলাস চাই। আমাদের মনে একটা বড় তামান্না যে এটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, মানুষ বাস্তবে উপকৃত হোক। তো অর্থের একটা বিষয় এখানে, সামান্য কিছু ফি, খুব সীমিত একটা ফি নির্ধারণ করা হয়েছে। এর কারণ হলো
আমাদের একটা দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটির জন্য ঠিক থাকে, দায়িত্ববোধ। একটা হচ্ছে ফ্রি, এরকমটা যেন না হয়। সেই জন্য একটা দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের উস্তাদ, শিক্ষার্থী সবার একটা রেসপন্সিবিলিটি বজায় রাখার জন্য মূলত একদম ন্যূনতম একটা নামকে হস্তে ফি আমরা নির্ধারণ করেছি। বারাকাল্লাহু ফিকুম। আমাদের এই কোর্সে আপনার পরিচিত জনদেরকে আপনারা ইনভাইট করবেন, অন্যদেরকেও আমপারার এই যে চমৎকার একটি কোর্স, এটা রেফার আপনারা করবেন, সে প্রত্যাশা রাখি আজকের দর্শ থেকে আমরা বিদায় নিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।